হবে সীমান্ত। ভোটের দুদিন আগে সিভিক ভলেন্টিয়ারদের পাঠানো হবে ছুটিতে। উত্তর 24 পরগনার জেলা শাসকের কার্যালয়ে বিশেষ বৈঠক। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো হিংসামুক্ত ও ভয়মুক্ত ভোট করতে এবার আরও কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের। জেলায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে প্রায় 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নিয়মিত চলছে রুট মার্চ, চলছে নাকা তল্লাশি। কমিশনের নির্দেশে ভোটের কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ারদের। সে কারণে ভোট গ্রহণের দুদিন আগে থেকেই ছুটিতে পাঠানো হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। জেলা প্রশাসনের নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিভিন্ন থানাগুলিতেও। আসন্ন নির্বাচনে সন্ত্রাসমুক্ত ও স্বচ্ছ ভোট গ্রহণ নিশ্চিত করতেই এমন একাধিক কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন। কমিশনের নির্দেশ মেনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে এদিন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক ও পুলিশ কর্তাদের নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল উত্তর 24 পরগনার জেলা শাসকের কার্যালয়ে। এদিন জেলা শাসকের দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া সহ উপস্থিত ছিলেন বিধাননগর, বারাসত, বারাকপুর ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপাররা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর বিশেষ প্রতিনিধিরাও। জেলা শাসক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনোভাবেই ছাপ্পা ভোট বা ভোটে কারচুপি বরদাস্ত করা হবে না। ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো সরকারি কর্মী ভোট প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপ করা হবে। আপনারা জানেন উত্তর 24 পরগনায় 5টি মহকুমাতে 33টি বিধানসভা রয়েছে। All these 33 assembly constituencies, they will be going for poll on the same day, that is 29th of April 2026. এই পোলটা যেন সুষ্ঠুভাবে করা হয় তার জন্য ইসিআই মাঝে মাঝে অনেকটাই ডাইরেকশনস ইস্যু করেছেন। উনি একটা নির্দেশিকা ইস্যু করেছেন যেখানে 8টি মন্ত্রাস ফলো করতে হবে সবাইকে যারা ইলেকশন কাজে যুক্ত রয়েছে। সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যারা এই কাজে যুক্ত আছেন সবাইকে কিন্তু এই নির্দেশিকাটা জানানো হয়েছে। ফার্স্ট পয়েন্ট ইজ দ্য ইলেকশন হ্যাজ টু বি ফিয়ার ফ্রি অ্যান্ড ভায়োলেন্স ফ্রি। হিংসা মুক্ত আর ভয়মুক্ত থাকতে হবে। নো ইন্টিমিডেশন ক্যান বি ডান। দেয়ার শুড নট বি এনি ইন্ডিউসমেন্ট। কোনো ছাপ্পা বা অবৈধ ভোট করা যাবে না। There should not be any instance of booth jamming বা source jamming. Source jamming এর মিনিং হলো কোনো এলাকা বা মহল্লা লোকদেরকে ভোট দিতে বাধা করা যাবে না। কোনো রাজ্য সরকারি কর্মী যদি এই ভোট প্রক্রিয়া পরিচালনাতে কোনো বাধা সৃষ্টি করেন তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। আমরা আমাদের সব এমপ্লয়িজ অফিসার্সদেরকে এই নির্দেশিকাটা জানিয়ে দিয়েছি। উত্তর 24 পরগনার সমস্ত টিম এই ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য কমিটেড আছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে 85 বছরের ঊর্ধ্বে ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা জুড়ে স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করা হয়েছে। কমিশনের নির্দেশ মতো সেখানে বাহিনী মোতায়েন করা হবে। এইসব বুথে ও তার আশেপাশে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে নজরদারি ক্যামেরা। কমিশনের নির্দেশ মতো প্রতিটি বুথে ভেতরে ও বাইরে থাকবে 2টি করে ক্যামেরা। অতিরিক্ত স্পর্শকাতর বুথে কুইক রেসপন্স টিমের পাশাপাশি 3টি পর্যন্ত ক্যামেরা বসানো হবে। এছাড়াও এলাকায় আধিপত্য বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলবে নিয়মিত। ভোটের আগেই সিল করে দেওয়া হবে সীমান্ত। ভোটের দুদিন আগে থেকে সিভিক ভলেন্টিয়ারদের কোনোভাবেই কাজে লাগানো হবে না বলেও জানানো হয়েছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রের খবর, জেলায় 1000-এরও বেশি মহিলা পরিচালিত বুথ থাকছে এবারের নির্বাচনে। পাশাপাশি হয়তো আগামী 3-4 দিনের মধ্যে করে দেবে। আমাদের যে পুরানো আগেকার ইলেকশনের যে এক্সপিরিয়েন্স আছে সেটাতে একটা নির্ধারিত একটা স্কেল থাকে। 1 বুথে হাফ সেকশন করে থাকে, 2 বুথে, 3 বুথে, 4 বুথে 1.5 সেকশন করে থাকে। কিন্তু সেটা ইলেকশন কমিশনের উপর পুরোপুরি নির্ভর রয়েছে। এখন অবধি স্কেলটা ওনারা নির্ধারিত করেনি। আগামী 2-3 দিনের মধ্যে হয়তো ওটা আমাদেরকে জানানো হবে, আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো। কোনো সিভিক পুলিশ ভলেন্টিয়ারকে
ইলেকশনের কাজে বা যে কোনো কাজে লাগানো যেতে পারে না, এটা নির্দেশটা আমরা পেয়েছি আর এটা আমরা ইমপ্লিমেন্ট করব। ডেফিনেটলি আমাদের যেহেতু আমরা এবার বাড়তি সংখ্যায় সিএপিএফ পাচ্ছি এবং দু ফেজে আমাদের ইলেকশন হচ্ছে, তো সাফিসিয়েন্ট ফোর্স থাকবে, ফোর্সের কোথাও কোনো ঘাটতি থাকবে না। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিশেষ সাজোয়া গাড়ি ইতিমধ্যেই পৌঁছিয়েছে, প্রয়োজনে সেগুলি ব্যবহার করা হবে। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে এবার একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছে জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর 24 পরগনা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।